আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা যারা লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এই যে পাল্টাপাল্টি আক্রমণ, এই আক্রমণ নিয়ে চিন্তিত আছেন, তাদের জন্য একটা ভালো খবর দিতে পারি। সেটি হলো যে ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে একটা যুদ্ধবিরতিতে সম্ভবত যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। কেন এই কথা বলছি? কারণ হলো যে হিব্রু ভাষায় প্রকাশিত বিভিন্ন পত্রিকায় একটি খবর বেরিয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী তার হাই অফিসিয়াল কয়েকজনের সঙ্গে তিনি বৈঠক করেছেন। আমেরিকা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে বা যুদ্ধবিরতির মধ্যে যে মধ্যস্থতা করছে তাদের সেই প্রস্তাব নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠক করেছেন। এই বৈঠকের বিষয়বস্তু কি? বৈঠকের বিষয়বস্তু হলো যে সে দেশের জনগণের সামনে কিভাবে এই প্রস্তাবটি তিনি উত্থাপন করবেন এবং যুদ্ধবিরতির কথাটি পারবেন। অর্থাৎ এই খবর থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইসরায়েল এবার যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে পারে বলেই এখন আমরা ধরে নিতে পারি। এর আগে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কাতার, মিশর, যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ। হামাস বলছে যে তারা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে, কিন্তু ইসরায়েলের দিক থেকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া হয়নি। কিন্তু এবারে আমরা দেখতে পেলাম যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠকে বসেছেন। কোন পরিস্থিতিতে তিনি এই বৈঠকে বসেছেন? দুটো পরিস্থিতি এখানে আছে। একটা পরিস্থিতি হলো যে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট একটা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই গ্রেফতারি পরোয়ানা কেন জারি করা হয়েছে? জারি করা হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনে যে তিনি খাবারকে অস্ত্র হিসেবে মানে ক্ষুধাকে অস্ত্র হিসেবে গাজাতে ব্যবহার করেছেন। দ্বিতীয় পরিস্থিতি হলো যে আমেরিকাতে প্রশাসন পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সেখানে এখন বাইডেন গভর্নমেন্ট আছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং জানুয়ারি মাসে তিনি ক্ষমতা গ্রহণ করবেন। তো যিনি এই যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই মধ্যস্থতা করছেন তিনি এবার একটা হোচেস্টেন তার নাম, তিনি একটা হুঙ্কার দিয়েছেন। কি সেই হুঙ্কার? তিনি বলেছেন যে এটাই শেষ চেষ্টা দুই পক্ষের জন্য। যদি তারা এই প্রস্তাব মেনে না নেন তাহলে তিনি এখানে থেমে যাবেন। অর্থাৎ এরপরে যুদ্ধবিরতির উদ্যোগের জন্য নতুন সরকারের উপরে নির্ভর করতে হবে। অর্থাৎ ট্রাম্প প্রশাসন আসার পরে আবার উদ্যোগ নেবে। উদ্যোগ নেওয়ার পরে যদি একটা কিছু হয় আর কি। তার যে হুঙ্কার, এই হুঙ্কারে কাজ হয়েছে। অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু তার অফিসিয়ালদের সঙ্গে বৈঠকে বসেছেন এই প্রস্তাব নিয়ে। আর যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের মধ্যে কি বলা আছে? যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের মধ্যে বলা হয়েছে যে ইসরায়েল এই প্রস্তাব মেনে নেবে বলে যুক্তরাষ্ট্র মোটামুটিভাবে আশ্বস্ত করছে হিজবুল্লাহকে। বলা হয়েছে ইসরায়েল কি পাবে এই চুক্তি থেকে? ইসরায়েল পাবে যে যদি হিজবুল্লাহ এই চুক্তি লঙ্ঘন করে, অর্থাৎ যুদ্ধবিরতি না মানে, তাহলে যুক্তরাষ্ট্র নিজে ব্যবস্থা নেবে। অর্থাৎ এই যে যুদ্ধবিরতি তৈরি হবে, এই যুদ্ধবিরতি যদি হিজবুল্লাহ তারপরে লঙ্ঘন করে তাহলে সেখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার একটা সুযোগ তৈরি হতে পারে। হিজবুল্লাহকে বলা হয়েছে যে তারা ধীরে ধীরে লাতিনি নদীর তীর থেকে উত্তরের দিকে সরে যাবে এবং দক্ষিণ লেবাননের দায়িত্ব নেবে লেবাননের যে সশস্ত্র বাহিনী আছে তারা। এবং পরবর্তীতে যখন হিজবুল্লাহ যদি আবারও এখানে আসতে চায় তাহলে লেবাননের সশস্ত্র বাহিনী তাদেরকে বাধা দেবে। এখন তাহলে সুপ্রিয় দর্শক, এটি দেখার বিষয় যে হেজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সত্যি সত্যি কখন যুদ্ধবিরতি কার্যকর হয় এবং সেই যুদ্ধবিরতি কতদিন টিকে থাকে। আপনারা জানেন যে হেজবুল্লাহ যে সংগঠন, একটা সশস্ত্র সংগঠন, তাকে ইরানের প্রক্সি বলা হয়। অর্থাৎ এই সংগঠনটির পেছনে ইরানের যথেষ্ট পরিমাণে পৃষ্ঠপোষকতা এবং সমর্থন রয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে, এটি তো আপনারা জানেনই। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন যেন আমার সবগুলো ভিডিও সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।